হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। বছরের প্রথম দিনটা আমি কিভাবে কাটালাম আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো সবাইকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার, সকলে ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। তো আজকে আমাদের বাড়িতে কিন্তু খাবার দাবারের নানান রকম আয়োজন করা হয়েছিল, তবে হ্যাঁ, পিকনিকটা কিন্তু একদম ছোট্টখাট্ট একটা পিকনিক। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এদিকে মা সব রকম সবজি কেটে রেখেছে, আর ওদিকে চালটাও নিয়ে এসেছে। বাবা সব বাজার করে রেখেছিল, আমি গিয়ে নিয়ে এসেছি। তো এই দেখো, মা তো রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু ফ্রাইড রাইস হবে তার জন্য সবজিগুলোকে অল্প অল্প করে ফ্রাই করে নিচ্ছে। ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, কাজু কিশমিশ রয়েছে, তারপরে ক্যাপসিকাম, এই সমস্ত জিনিসগুলোকে ফ্রাই করে নিতে হয়। ফ্রাইড রাইসে যে সমস্ত জিনিসগুলো আর কি লাগে। কিন্তু হঠাৎ করে আমার মাথায় এলো যে মাকে বললাম যে তুমি এই রকম নর্মাল ফ্রাইড রাইস না করে যদি একটু মিক্সড ফ্রাইড রাইস করো তাহলে তো বেশ ভালো হয়। তো তাই জন্য মা কী করলো, সঙ্গে সঙ্গে একটা ডিম ফাটিয়ে ডিমটাকে বেশ ভুজিয়া করে নিল। তবে ডিম তো রয়েছে, তবে চিংড়ি মাছ তো আনা হয়নি, যেটা মিক্সড ফ্রাইড রাইসে দিয়ে থাকে আর কি। তো সেই চিংড়ি মাছটা তো আনা ছিল না, আর তখন আনতে গেলে করতে গেলেও অনেকটা দেরি হয়ে যেত। তার জন্য আমি বললাম কি, তাহলে চিকেন তো রয়েছে, চিকেন থেকে অল্প অল্প ছোটো ছোটো করে পিস করে একটুখানি মশলা, তারপর আদা রসুন বাটা, এই সমস্ত দিয়ে একটু ফ্রাই করে নিলে পরে চিকেনটাও ওর মধ্যে অ্যাড করা যাবে, তাহলে খেতেও বেশ ভালো লাগবে, প্রায়টা মিক্সড ফ্রাইড রাইস হয়েই যাবে। তো তাই জন্য মা সেটাই করলো, ডিমটাকেও অল্প করে ফ্রাই করে নিল আর চিকেনটাকেও ফ্রাই করে নিল। আসলে আমরা তো 31শে ডিসেম্বরের দিনও ঘুরেছি, তোমরা তো দেখলে ব্লগে, পাটুলি গেছিলাম, আর তারপরে 25শে ডিসেম্বরের দিনও চিড়িয়াখানা গেছিলাম। তো এই জন্য 1 তারিখে আর কোথাও যাওয়ার প্রোগ্রাম রাখলাম না, এই জন্য বাড়িতেই আর কি নানান রকম খাবার দাবার করে সেলিব্রেট করার চেষ্টা করলাম। তো এই দেখো, মা চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছে, আর মোটামুটি সব সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। তো মা এদিকে ফ্রাইড রাইসটা করবে আর আমি কিন্তু চিকেনটা করব। তো মোটামুটি চিকেনের জোগাড় তো হয়ে গেছে। তারপরে মা আবার টমেটোর চাটনি বসিয়ে দিয়েছিল। দেখো, ফ্রাইড রাইস আর চিকেন কষার পরে যদি একটু চাটনি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে বেশ খাওয়াটা কিন্তু জমজমাট হয়ে যায় আর কি। তো তাই জন্য টমেটো, কাজু, কিশমিশ, আমসত্ত্ব দিয়ে সুন্দর করে একটা চাটনি বানিয়ে নিল। তো চাটনিটা তো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে রাইসের জন্য এরপরে আবার চালটাও ধুয়ে চালটাকে বসিয়ে দেবে, কারণ বেশ কিছুক্ষণ ধরে যদি চালটা ভিজিয়ে রাখা যায় তাহলে তো বেশ ভালোই হয়। তাই জন্য চালটাকে ধুয়ে ভাতটাকেও বসিয়ে দিল, আর গরম জলের মধ্যে কিন্তু নুন আর একটু সাদা তেলও অ্যাড করে দেবে, তাহলে কি হবে, চালটা বেশ ঝরঝরে হবে। তোমাদের তো এই মিক্সড ফ্রাইড রাইসের যে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছিলাম, তোমরা তো আগে আমার চ্যানেলে দেখেছো। আর এছাড়াও চিকেনের রেসিপিটাও শেয়ার করা আছে, সেই জন্য আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো দেখো, যথারীতি ভাত তো বসে গেছে, আর ভাতটা হয়ে গেলে এরপরে আমি করব মিক্সড ফ্রাইড রাইসটাই একটু মিক্সড করব। মিক্সড একটু অন্যরকমভাবেই করব, কারণ নর্মাল যেরকম আর কি ভেজিটেবলস দিয়ে করে সেই রকম না, একটুখানি প্রসেসটা আলাদা। তাই জন্য কড়াইতে প্রথমে বেশ কিছুটা পরিমাণ ঘি এতে অ্যাড করে দিলাম। আর ঘি ছাড়াও যদি তোমরা ঘিটাকে পছন্দ না করো তাহলে অল্প ঘিয়ের সঙ্গে বেশ কিছুটা পরিমাণ সাদা তেলও অ্যাড করতে পারো। তো আমি এখানে পুরোটাই ঘিতে করব, তাই জন্য 2 চামচ মতো, বেশ কিছুটা পরিমাণ, প্রায় 2.5 চামচই বলতে পারো, ঘিটা দিয়ে দিলাম। তা ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি এতে অ্যাড করে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা তো দিতেই হবে, এখানে চাইলে তেজপাতাও অ্যাড করতে পারো, কিন্তু তেজপাতার ফ্লেভারটা অনেকে পছন্দ করে না বলে আমি ওটা দিলাম না। আমাদের বাড়িরও বাবাও বেশি একটা পছন্দ করে না। তো তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচনো। এই রসুন কুচনোটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাহলে বেশ সুন্দর একটা ফ্লেভার পাবে। তো তারপরে রাইসগুলোকে দিয়ে দেবো, আর এছাড়াও যে সমস্ত ভাজা যে সবজিগুলো ছিল সেগুলোকেও অ্যাড করে দেবো অল্প অল্প করে। আর এছাড়াও এতে অ্যাড করে দেবো পরিমাণ অনুযায়ী নুন। ভাতটা করার সময় নুন যেহেতু দেওয়া ছিল, তাই জন্য বুঝেই তোমরা নুনটাকে অ্যাড করবে। আর মিক্সড ফ্রাইড রাইসটা যখন মেশানো হয়ে যাবে তখন সবার শেষে একটু গোলমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে দেবে, তাহলে দেখবে টেস্টটা বেশ সুন্দর আসবে। আর নুনটা অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবে, নইলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। একদম ঝরঝরে যাতে থাকে সেই বুঝে আস্তে আস্তে হালকা হাতে কিন্তু নাড়াচাড়াটা করবে। তো মোটামুটি রাইস তো রেডি হয়ে গেছে, আর এবার কিন্তু সবার শেষে অল্প একটুখানি চিনি অ্যাড করে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে কিন্তু নাও দিতে পারো।
তো রাইস তো আমাদের রেডি হয়ে গেছে। তারপরে আমি স্নান করে চলে গেলাম পুজো দিতে। বছরের প্রথম দিনে একটু মিষ্টি দিয়ে পুজো করলাম ঠাকুরকে, আর সকলের ভালো করুক এই কামনাই করি। তো এবার কথা হলো যে এই যে রান্নাবান্নাগুলো করছি, তাহলে খাবে কারা? আমরা এই তো বাড়ির 4 জন লোক, তাহলে পরে এত কিছু রান্নাবান্না আয়োজনটা কেন, পিকনিকের মতো আয়োজনটা কেন? আমি তোমাদেরকে বলছি, আসলে সত্যি কথা বলতে ফ্যামিলি টাইম কাটাতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার অত মানে বন্ধু বা তোমার প্রচুর পরিমাণে ফ্রেন্ড সার্কেল নেই যে তাদের সঙ্গে পার্টি করব বা ঘুরতে যাব বা সেই রকম টাইম স্পেন্ড করব। আমার ঠিক ভালো লাগে না। কারণ ভালো লাগে না বলতে, যখন স্কুল থেকে কলেজে গেছি, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেছি, আসলে আস্তে আস্তে বন্ধুদেরকে চিনতে পেরেছি বন্ধুরা আসলে কেমন হয়। খুব মানে যারা আর কি মানে পিওর বন্ধু পায় তারা সত্যি খুব লাকি। কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে এরকম পিওর একেবারে খুব ভালো বন্ধু পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। যাই হোক, তো আমার ওই সার্কেলের মধ্যে থাকতে একদমই ভালো লাগে না। হ্যাঁ, বন্ধু নেই এই কথাটা বলবো না, অনেক বন্ধু আছে, তবে সেই রকম হ্যাঁ বন্ধু আছে, কিন্তু তাই বলে তাদের সঙ্গে নাচা গানা হই হুল্লোড় আমার ঠিক পছন্দ হয় না। তো সেই জন্যই বাড়িতেই সময় কাটাতে বেশি পছন্দ করি। তোমরা তো যারা আমাকে পার্সোনালি চেনো তারা ভালো করেই জানো। তো এইটাকে নিয়ে তোমরা কোনো কমেন্ট করো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো দেখো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, আর এদিকে পাঁপড় একটু ভেজে নিলাম, চাটনির সাথে খেতে ভালো লাগবে। এছাড়া চিকেন রেডি হয়ে গেছে, আর একটুখানি শসা পেঁয়াজ স্যালাডের জন্য কেটে রাখলাম। তো মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো আমরাই 4 জনে মিলে, মা বাবা ভাই আর আমি, ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে মা এগুলো পরিবেশন করে দেবে, ছাদেই আমরা আজকে খাওয়া দাওয়া করব। একটা ছোট্টখাটো পিকনিক হয়ে যাবে। আর ওই যে চিপসের প্যাকেটটা দেখলে, ওটা আবার বাবা নিয়ে এসছে দুপুরবেলা খাওয়ার জন্য। কিন্তু রাইসের সঙ্গে তো আমরা কোনো ভেজ ডাল বা কিছু করিনি, তাই জন্য ওটা আর খেলাম না, ওটা রইলো। আর এছাড়া মা সব সার্ভ করে দিচ্ছে। দেখো আমি চাইলেই কিন্তু নিউ ইয়ারের দিন বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে টাইম স্পেন্ড করতেই পারতাম, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না। ফ্যামিলি সার্কেলের মধ্যে থেকে তাদের সঙ্গে সময় কাটাতে আমার বেশি ভালো লাগে। তো তাই জন্যে এইভাবে আর কি ছোট্টখাট্টো করে একটা পিকনিকের মতো আয়োজনও হলো, আর ভাইয়েরও বেশ আনন্দ হলো। বাবা মা একসঙ্গে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম, এটাও তো একটা আনন্দ, ওটা কম তো নয়। সবসময় যে বাইরে গিয়ে টাকা খরচা করে রেস্টুরেন্টে খেলাম বা তারপরে তোমার দূরে দূরে গিয়ে পরে কোনো ভালো জায়গাতে ঘুরলাম তাহলেই যে আনন্দ পাবো এমনটা কিন্তু নয়, এর মধ্যেও কিন্তু আনন্দ লুকিয়ে আছে। তো আমার এখানে দেখো পাবদা মাছটা আমার ছিল, কালকেরটা আমি খাইনি, তো সেটা দিয়ে আমি পাবদা মাছটা দিয়েও খেয়ে নিলাম। মা কালকে করেছিল সর্ষে পাবদা, তো সেটা দিয়ে খেলাম। আর এছাড়াও চিকেনগুলো মা সবাইকে সার্ভ করে দিচ্ছে। আমার গলা শুনে যথারীতি বুঝতেই পারছো ঠান্ডা ভীষণ লেগে গেছে, কারণ ওই পাটুলিতে ওই ঠান্ডার মধ্যে ঘুরে ভীষণ আর কি সর্দি লেগে গেছে, তো ওই জন্য গলাটাও একটু ভার ভার লাগছে। তো মোটামুটি আমিও খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, মাও আমাকে দিয়ে দিল, সার্ভ করে দিল। আমার মতো কে কে এরকম ফ্যামিলি টাইম কাটাতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর প্লিজ এটাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম, কারণ আমার এত বছরের অভিজ্ঞতাতে আমি সেই কথাটাই বললাম। আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু কেউ হয় না, পেছনে সবাই শত্রুই হয়, আসল কথা এটাই। তো যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া পর্ব তো মোটামুটি চলছে, আর সবার শেষে আমি আবার একটু চাটনি টাটনি নিয়ে নিলাম। আর স্যালাড না হলে পরে আমার ঠিক ভালো লাগে না। স্যালাডের থেকেও সত্যি কথা বলতে পেঁয়াজ আমার লাগবেই প্রতিটা রান্নার সঙ্গে। প্রতিটা রান্না বলতে তোমার মাংস বলো বা কোনো রুটির সঙ্গে কিছু খাচ্ছি, একটুখানি কাঁচা পেঁয়াজ হলে খেতে বেশ ভালো লাগে। তো তারপর এই যে চাটনি নিয়ে নিলাম পাঁপড় দিয়ে, আর সব ব্যাডমিন্টন পাঁপড়গুলোকেই আজকে ফ্রাই করেছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর তারপরে সবার শেষে গুড়ের যে রসগোল্লা ছিল সেইটাই খেলাম সবার শেষে। তো তোমরা তোমাদের বছরের প্রথম দিনটা কিভাবে বাড়িতে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ব্লগের সঙ্গে বা নিত্য নতুন কোনো রান্নার ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।